এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো নির্ণায়ক এখানে 6 5 7 1 2 3 4 3 2 এত এ নির্ণায়কের মান বের করো বা এর মান বের করো, এত এ নির্ণায়ক বের করো বা এর মান বের করো। তো নির্ণায়কের এটা হলো একটা সমান্তরাল নির্ণায়ক। এই নির্ণায়কের 9টা সংখ্যা, এখানে 9টা সংখ্যার 3টা সারি 3টা কলাম আছে, 1টা 2টা 3টা, এটাগুলো সারি, সারিগুলো আমরা রো দ্বারা প্রকাশ করব আর কলাম হলো সি দ্বারা প্রকাশ করব। তো কলাম হলো 3টা কলাম আছে, এখানে 3টা রো আছে। তো এই নির্ণয়কে আমার কি করতে বলছে, মান বের করতে বলছে। তো এই নির্ণয়কে আমরা মান বের করতে হলে এখানে আমার কি করতে হবে, প্রথমে সূত্রটা নিতে হবে প্লাস মাইনাস প্লাস, এই সূত্রটা আমার ফলো করতে হবে, প্লাস মাইনাস প্লাস। তো এখন এখানে আমরা 6 5 7 এইটা আছে 1 2 3, যখন আমরা এই 6 নেব, এই 6 নিলাম, দেখলাম কি 6 সমান সমান 6, যখন নিব তখন এখন এরকম আমরা নির্ণায়কের চিহ্ন দেব। তো তখন কি হবে, এই কলাম আর এই সারিটা বাদ যাবে, এই কলাম আর এই সারিটা বাদ যাবে, তাহলে থাকতেছে কত, এখানে থাকতেছে 2 3 3 2। আর এখানে যখন আমরা নিব এখানে একটা -5 বসবো, কারণ এই কলামটা যখন নিব, আবার যখন এই কলামটা নিব তখন এই কলামটা নিলে তখন এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে কী কী থাকতেছে এখানে 1 3 3 2। এখন প্রশ্ন, অনেকে প্রশ্ন করে স্যার এখানে মাইনাসটা কীভাবে আসলো। তো আমার এই অঙ্কে মাইনাসটা কীভাবে আসলো দেখতে হবে যে আমার সূত্র হলো প্লাস মাইনাস প্লাস, এরপরে যদি আরও সংখ্যা থাকে তখন সেটা আবার মাইনাস হবে, আবার প্লাস হবে, এইরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। তো ঠিক এরকম যখন 6 নেব তখন এটা প্লাস প্লাস আর লেখার দরকার নাই, কিন্তু যখন আমি 5 নেব তখন এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এই সূত্রে মাইনাস। আর এরপর যখন নেব তখন প্লাস 7 7 যা আছে ঠিক একই রকম লিখলাম। তখন যখন এই 7টা আপনার নেব, এই 7টা কলাম, তো তখন কি হবে, এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, তাহলে কী কী থাকতেছে এখানে, এখানে থাকতেছে 1 2 4 আর থাকতেছে হলো 3, এই মানটা থাকতেছে। তো এই মানটা যখন থাকবে, তো এইখানে আমরা একটা নির্ণায়ক, এই নির্ণয়কে যখন আমরা 6 নেব তখন কি করব, এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, বাকি যা থাকবে এই বাকিগুলো আমরা লিখব। আবার যখন 5 নেব তখন এই কলাম বাদ যাবে আর এই সারিটা বাদ যাবে, তাহলে বাকি যা থাকবে এটা লিখবে। এবং 7 যখন নেব তখন এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, এই বাকি যা থাকবে এটা আমার লিখতে হবে। তো এইরকম করে, আর এখানে মাইনাসটা দেখানো হবে প্লাস মাইনাস প্লাস। আমার নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস। তো যখন আমরা 6 নেব তখন এই কলাম বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, তাহলে বাকি থাকবে এই চারটা লিখলাম। এরপরে যখন আমরা আসবো তখন 5টা যখন কমন নিব তখন এই 5-এর এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে। আমরা মূলত মনে রাখতে হবে যাকে আমরা নিব ওই কলাম সারি বাদ যাবে। আর তাহলে বাকি থাকতেছে কত, 1 3 4 2, এখানে কি থাকতেছে 1 3 আর এখানে থাকতেছে 4 2, এখানে আমার 4 2 থাকতেছে, 4 2 থাকতেছে। তাহলে আর এরপরে যখন আবার আমরা 7 নিব, 7 নিলে তখন কি করতে হবে, 7 যখন কলাম হবে তখন এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে থাকতেছে কি 1 2 4 3, 1 2 4 3। এই নির্ণয়কে, যে কোনো নির্ণয়কের এরকম মান যদি আমাদের বের করতে হয় তাহলে এই মানগুলো বের করার জন্য আমার কি করতে হবে, প্রথমে যে কলামটা আমরা নিব, প্রথম কলামে যে যাকে আমরা নিব ওই কলাম এবং সারিটা বাদ যাবে, বাকি চারটা থাকবে। দ্বিতীয়টা যখন এই কলাম নিব এই সারিটা বাদ যাবে, বাকি চারটা থাকবে। তৃতীয় যখন এই কলাম নিব তখন এই কলাম বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, বাকি চারটা থাকবে। তো এইভাবে আমরা করব। অনেকে প্রশ্ন করে স্যার এখানে মাইনাসটা আসলো কিসের জন্য, এখানে আমার সূত্রটা হলো একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এরকম একটা মাইনাস একটা প্লাস এরকম চলবে, প্রথমে প্লাস এরপর মাইনাস এরপর প্লাস। তো এইরকম করে আমরা এই নির্ণায়কের মানগুলো বের করব। তো এরপরে কী করব, এখানে 6 লিখলাম, লেখার পরে এই 2 আর এই 2 গুণ করব, 2 2 4, এই 3 আর এখানে 3, তাহলে 3 3 9। এখানে যখন আমরা এই বাম পাশ থেকে ডান পাশে উপরে গুণ করবো তখন এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আর এই ডান পাশ থেকে উপরে গুণ করলে তখন প্লাস হবে। ঠিক সব সময় নির্ণায়কের করার জন্য বা আমরা অনুরাশি বা যে কোনো মান বের করব তখন এটা আমরা করতে হবে। তাহলে 1 আর এখানে হবে 2, আর এখানে 4 আর 3, তাহলে গুণ করলে আস্তে আস্তে মাইনাস 3 4 12, আর এখানে প্লাস 7 যখন নেব একই রকম 3 আর 1 গুণ করলে 3, এখানে 4 দুগুণে 8, এইটা আসতেছে। এই মানটা এইভাবে আমার করতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে যে মানটা আমার করতেছি এই মানটা এখানে 6 যখন কমন হয়েছে তখন এটা হয়েছে, আর যখন আমরা 6টা করছি তখন
ওই কলাম সারি বাদ দিয়ে বাকিগুলো লিখছি। তো প্রত্যেক ক্ষেত্রে এরকম আমার করতে হবে। তাহলে এখানে আস্তে আস্তে মানটা কত আসতেছে, এখানে 6 লিখলাম, আর এখানে 4 থেকে 9 বিয়োগ করলে আসে -5, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে -5, এখানে আসতেছে -10, 12 থেকে 2 বিয়োগ করলাম +7, আর এখানে 3 থেকে 8 বিয়োগ করলে আসে -5। ডিপ্লোমা যারা পড়াশোনা করে অনেকেই তারা এরকম যোগ বিয়োগ গুণ অনেকে করতে পারে না। তো এটা যখন আমরা ব্র্যাকেট থাকবো তখন এটা ব্র্যাকেট থাকলে এটা দ্বারা আমরা গুণ করব, আর ব্র্যাকেটের ভিতরে থাকলে ওটা আমরা যোগ বিয়োগ করব। এখন এখানে 5 6 -30 প্লাস মাইনাসে 6 আর 5 গুণ করবো, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5 10 50। তো এখানে আবার আসতেছে -5 7 35। তো এই মানটা আসতেছে। আবার অনেক আছে ডিপ্লোমা, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা অনেক ভালো স্টুডেন্ট, তারা অনেক ভালো পারে, আর কিছু কিছু আছে যারা ম্যাথ করে না, এর জন্য ম্যাথ না করার কারণে অনেক সময় সহজ জিনিসও তারা পারে না। তো যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা ব্র্যাকেট হবে কোনটা বাইরে হবে, তো তাদের জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা এই মাইনাসগুলো একসাথে যোগ করব। মাইনাসগুলো যোগ 30 আর 35 যোগ করলে আসছে -65, আর প্লাস এখানে 50। তাহলে এখানে মাইনাস মানগুলো আসতেছে কত, 15। এটা আমার অ্যান্সার আসলো। তো খেয়াল করতে হবে আমার মাইনাসগুলো একসাথে যোগ করবো আর প্লাসগুলো একসাথে রাখবো। প্রথমে আমি আবার রিপিট করতেছি, যখন আমরা এই 6টা একটা নির্ণায়ক মান আছে, এই মানটা যখন এই 6টা নিব কলাম, তখন এই কলামটা বাদ যাবে, এই সাইডটা বাদ যাবে, বাকি এই 2 3 3 2 এটা হবে 2 3 3 2, আর এই 6টা এখানে বসবে। এরপরে দ্বিতীয় যখন 5টা নিব, 5টা নিলাম, তখন এই কলামটা বাদ যাবে, উপরের সাইডটা বাদ যাবে, তাহলে 1 3 4 2 এটা থাকবে। ঠিক একই রকম +7 যখন আমরা নিব, তখন 7টা এই কলামটা বাদ যাবে, এই সাইডটা বাদ যাবে, তখন কি 1 2 4 3 এটা লিখবো। আর এখানে মাইনাস দিচ্ছে কিসের জন্য, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস হবে। এরকম নির্ণয়কের যত মান আছে সবগুলো মান এইভাবে আমরা করব। এরপরে এখানে 6 নিলাম, 2 আর 2 গুণ করলে আসে 4, 3 3 9, এখানে একটা মাইনাস হয়। এইটা অনেকে প্রশ্ন করে, স্যার এটা মাইনাস কিসের জন্য হয়েছে। যখন আমরা ডান পাশ থেকে উপরে গুণ করব তখন আমার প্লাস চিহ্ন হবে, এই বাম পাশ থেকে যখন আমি উপরে গুণ করব তখন এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটা আমার সবসময় মনে রাখতে হবে, মাইনাস চিহ্নটা আমি দেখিয়ে দিছি। এরপরে এখানে -5, এরপরে 2, এখানে 1 গুণ করতে হবে, 4 আর 3 গুণ করলে -12 আসে, একই রকম। এখানে +7, এখানে 3 আর 1 গুণ করলে 3, আর 4 আর 2 গুণ করলে -8 আসে। এইরকম করে আমার করতে হবে। এরপরে আবার 6টা নিলাম, 6টা নেওয়ার পরে আর এখানে 4 থেকে 5 বিয়োগ করলে 9 বিয়োগ করলে আসে -5, এখানে -5, 2 থেকে 12 বিয়োগ করলে -10, আর এখানে +7, এখানে 3 থেকে 8 বিয়োগ করলে আসে -5। এখন আমরা এই 6 আর হলো -5, এটা হলো ব্র্যাকেটের বাইরে, এর জন্য আমরা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 6 30, আর এই মাইনাস আসে প্লাস হলো 5 10 50। এখানে আসছে কত, 7 আর 5 গুণ হলো 5 7 35, প্লাস মাইনাসে মাইনাস আসে। সবসময় মনে রাখতে হবে জোড় সংখ্যা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাস হবে, আর মাইনাস যদি বিজোড় হয়ে যায় তাহলে সেটা মাইনাস হবে। এখানে আবার 30 আর 35 এটা দুটো আবার মাইনাসের, এখানে যোগ করতেছে, এখানে আবার গুণের কিছু নেই, এখানে যোগ করা, অনেকে বুঝে না। তো এটাও বিয়োগ আমার দুইটা পাও না, মানে আমার কাছে পাই টাকাটা, তো ওটা আমার দুটো একসাথে যোগ করতে হবে, -65। 35 আর 30 যোগ করলে আসে 65, আর এখানে 50 আর 50 লাগলাম, এখানে দুইটা বিয়োগ করলে -15। এটা হলো আমার নির্ণয়কের অ্যান্সার। তাহলে এটা আমরা সবাই ব্যবহার করবো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।